এই ভীষণ গরমের দিনে এরকম একটা ডেজার্ট যদি আপনার একটুখানি খেতে পারেন, তাহলে আপনার মন প্রাণ ঠান্ডা হবে। বাড়ির সকলকেও দেখবেন খুব কিছুক্ষণের জন্য হলেও মন প্রাণ ঠান্ডা হবে। তার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি দেখাচ্ছি। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি প্রথমে নিয়েছি তালশাঁস। তার জন্যে আমি তালশাঁসটাকে উপরের যে চোকলাগুলো থাকে সেগুলোকে ভালো করে আগে ছাড়িয়ে নিয়ে ভেতরে সাদা অংশটাকে বার করে নেব। তারপরে আমি একটা ছুরির সাহায্যে ওটাকে টুকরো টুকরো করে কেটে নেব। তো আমি এই রেসিপিটা কিভাবে করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না। এরপরে আমি একদম সরু সরু করে টুকরো টুকরো করে ওই তালশাঁসটাকে কেটে নেব। কেটে একটা সাইড করে রেখে দেব। তো অনেকে তো অনেক রকম করে আমরা ডেজার্ট তৈরি করে থাকি। একবার হলে এরকম একটা ফল দিয়ে আর এই দুধ দিয়ে দই দিয়ে ডেজার্ট করবেন, দেখবেন সকলে খুব ভালো খাবে। অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে আপনার মন প্রাণ ঠান্ডা হবেই হবে। এরপরে আমি তালশাঁসটাকে একটা সাইড করে এরপরে একটাকে আম নিলাম। আমটাকে দু পিঠ কেটে ছুরির সাহায্যে তার ভেতর দিয়ে টুকরো টুকরো করে এরমভাবে কেটে নেব। নিয়ে তারপরে চামচের সাহায্যে আমি ভেতর থেকে শাঁসগুলোকে আমের বের করে নেব। আমের শাঁসটাকে বের করব। আর যে আঠিটা থাকবে আঠিটার থেকেও যে মাংসগুলো আছে সেগুলোকেও ছাড়িয়ে নিয়ে সব এক জায়গায় একটা সাইড করে এইভাবে রেখে দেব। একটা আমের থেকে সমস্ত শাঁস বের করে নিয়েছি। এরপরে আবারও আরেকটা আম থেকে নিয়ে নেব। এদিকে নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের একটা বাটি। বাটিটার মধ্যে আমি ঢেলে দিলাম এক বাটি টক দই, অন্য একটা বাটি টক দই। সেই টক দইটাকে আমি ভালো করে চামচের সাহায্যে ফেটাবো। ফেটাতে ফেটাতে যখন ওটা নরম হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব এক বাটি গুঁড়ো দুধ। ওটা একটা মিডিয়াম সাইজের বাটি। সেই গুঁড়ো দুধ আবার ওই টক দইয়ের সঙ্গে ভালো করে ফেটাতে থাকবো। তো বন্ধুরা, এরকম ডেজার্ট একবার হলো বাড়িকে সবাইকে খাওয়াবেন এবং নিজেরা খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো তারপরে দিয়ে দিলাম গুঁড়ো চিনি। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, তাহলে মিশতে সুবিধা হবে, দানা দানা থাকবে না। চিনিটাকেও ভালো করে মেশালাম। তারপরে দিয়ে দিলাম চিয়া সিড। চিয়া সিড এক বাটি ভিজিয়ে রেখেছিলাম ছোটো বাটি, সেটাকে দিয়ে দিলাম। ওটাকেও ভালো করে ফেটালাম। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম তালশাঁস আর দিয়ে দেব আম। তাই এই অল্প উপকরণে অল্প সময় সুন্দর একটা রেসিপি পেতে গেলে এরকমভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে নেবেন এবং কিছুক্ষণের জন্য ওটা ফ্রিজে রেখে দেবেন। তারপরে বের করে যখন খাবেন আপনার মন প্রাণ, বাড়ির সকলের মন প্রাণ অনায়াসে ঠান্ডা হয়ে যাবে। তারপরে ওটাকে আমি সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব, নিয়ে একটা বাটিতে সার্ভ করব। তো বন্ধুরা, আমার এই অল্প উপকরণে অল্প সময়ের এই রেসিপিটা যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ বাড়িতে বানাবেন এবং নিজেরাও খাবেন, সকলকে খাওয়াবেন, দেখবেন খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।